অনেক কথাবার্তা বলতেছে, মানে অনেক জোর করতেছে। পরে আমি বললাম যে শুনেন, আমি একটা কথা বলি, আমি এগুলা কাজ করি না, আমি দেহ ব্যবসার কাজ করি না। আমার বইলা আনানো হয়েছে যে অফিসিয়াল কাজের কথা, ফাইল টাইল শুধু আনা নেওয়া করবো, আর কিচ্ছু না। পরে ওই লোকটা অনেক ভালো, অনেক ভালো মনের মানুষ, সে মনে হয় ভালো ফ্যামিলির করে। পরে 5,000 টাকা তো দিছে দিছে। পরে বলতেছে যে শোনো, আমি একটা কথা বলি, তোমার যে রুমে নিয়ে আসছি 1 ঘন্টা সময়ের কথা বইলা, আমি 5,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করছি, 1 ঘন্টা সময় আমার এইভাবে কাটাইতে হবে রুমের ভিতরে। তোমাকে আমি কাজ করি বা না করি, তোমাকে তো আমি কাজ করবো না, যেহেতু তুমি এটা করো না, আমি তোমাকে কিচ্ছু করবো না, টাচও করবো না। পরে আমারে সে কাজও করে না, কিচ্ছু করে নাই, সে তার ভাবে বসে আছে, আমি আমার ভাবে বসে। পরে কাউন্টারে ফোন দিছে, কাউন্টারে ফোন দিয়া বলতেছে যে আমারে বলছে ওই লোকে যে আমার এখান থেকে উদ্ধার করে নিবে। পরে কাউন্টারে ফোন দিছে, কাউন্টারে ফোন দিয়া বলতেছে কি যে শুনেন, ওরে সারা রাত্রের জন্য কত লাগবে, তারপর বলছে 50 লাখ টাকা লাগবে। এ, 50,000 টাকা লাগবে প্রথম। পরে বলতেছে যে 50,000 টাকা লাগবে। পরে ও বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি সারা রাত্রের জন্য ওরে বুকিং করবো, 50,000 টাকা আমি দিতেছি আপনারে। পরে ও রাজি হয়ে গেল যে 50,000 টাকা দিয়ে আমার সাথে সারা রাত থাকবে, মূলত আমার এখান থেকে নেওয়ার জন্য মানে ব্যবস্থা করতেছে। তারপরে আমার নিয়ে রুম থেকে বের হইলো, কিছুই করে নাই, রুম থেকে বেরে ওই মেয়েদের কাছে বসায় দিয়ে গেছে যে আমার হাতে তো এই এত টাকা নেই, আমি টাকা নিয়ে আসতেছি। পরে টাকা নিয়ে আসতে গেছে, টাকা নিয়ে আসার আগে আরেকটা লোক আসলো, আইসা আমার পছন্দ করলো, আমার পছন্দ করে বলতেছে যে এই মেয়েটারে দেন, এই মেয়েটারে কাজ করবো। তো ওই লোকও 5,000 টাকা দিছে কাউন্টারে দিয়া, মানে নিয়ে জোর করে রুমে নিয়ে গেছে। আমি তো সবকিছু জানি বুঝি। পরে রুমে গেছি, যাওয়ার পর অনেক জোরাজুরি করছে ওই লোকটা, অনেক জোরাজুরি করছে। পরে আমি বলছি আমি এগুলো করি না। পরে হাতে পায়ে ধরে অনেক মাপ চাইলাম, মাপ চাওয়ার পরে ওই লোকটা অনেক ভালো, ওই লোকটা বলছে আচ্ছা ঠিক আছে। পরে ওই লোকটার নাম্বার দিয়া আমি বলছি যে আমার তো কন্ট্যাক্ট করা হয়েছে একজনে সারা রাত্রের জন্য। তারপর ওই লোকটার নাম্বার দিয়ে ওরে ফোন দিছে, আমি ফোন দিয়ে বলছি যে এমন এমন আমার তো ম্যানেজারের রুমে দিয়ে দিছি। পরে বলতেছে আচ্ছা আমি আসতেছি, এক্ষুনি আসতেছি। পরে আসছে আস্তে আস্তে। পরে ম্যানেজারের সাথে অনেক তর্কাতর্কি হয়েছে, পরে ম্যানেজার বাইর করে নিয়ে আসছে রুম থেকে, কিছুই হয় নাই। পরে বাইর করে নিয়ে আসছে, পরে পরে ও টাকা এনে দিছে কাউন্টারে 50,000। পরে আমরা রুমে গেলাম, ওর সাথে আমার কিচ্ছুই হয় নাই, শুধু ফাও ফাও তার টাকা দিয়ে গেছে। পরে আমার এই কান্নাকাটি দেখে এত দুঃখের কথা শুই না, কান্নাকাটি শুই না। পরে বলতেছে কাউন্টারে পরের দিন যে আচ্ছা ওরে আমি, আপনারা কত দিনের জন্য আনছেন? বলতেছে 2 বছরের জন্য কন্ট্যাক্ট করে নিয়ে আসছে, 50 লাখ টাকা দিয়ে। পরে বলতেছে আচ্ছা আমি ওরে কিনে নিয়ে যাবো, কত লাগবে বলেন? পরে বলতেছে আমি 2 বছরের জন্য কন্ট্যাক্ট করে নিয়ে আসছি, 50 লাখ টাকা, আপনি 50 লাখ টাকা দিবেন, আপনি 50 লাখ টাকা দিয়ে ওরা এখান থেকে নিয়ে যান, আমাদের সমস্যা নেই। পরে বলছে আচ্ছা ঠিক আছে, 50 লাখ টাকাই রাজি হয়েছে লোকটা। পরে 50 লাখ টাকা দিয়ে পরের দিন সকালে আমারে তার বাসায় নিয়ে গেছে। তার বাসায় নিয়ে সে আমারে ছোট বোনের মতন রাখছে, অন্য খারাপ কিছু না, ছোট বোনের মতন রাখছে, খাওয়াইছে পিন্দাইছে। তাড়াতাড়ি মানে বাংলাদেশের পাঠানোর ব্যবস্থা কইরা, মানে ব্যবস্থা করার আগ পর্যন্ত তার বাসায় আমার রাখছে। অনেক ভালো মানুষ, ভালো মনের মানুষ। তো এরকম মানে ভালো মনের মানুষ পৃথিবীতে আছে কিনা আমি জানি না। এইভাবেই প্রায় আমারে রাখছে প্রায় 2-3 বছরের মতন। রাখার পরে বাংলাদেশের পাঠানোর ব্যবস্থা হয়েছে, তারপরে সে আমাকে বাংলাদেশে পাঠাই দিল। তো দর্শক ভাইয়েরা আপুরা, আপনারা যদি বিদেশ যান, যারা সুন্দরী আপুরা আছেন, তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা সবকিছু যাই না শুই না ওকে কইরা তারপরে যাইবেন। আর আমি মনে করি বিদেশ মেয়েদের জন্য না, বিদেশ হয়েছে ছেলেদের জন্য শুধু। ছেলেরাই তো ভালো থাকতে পারে না, তো মেয়েরা তো দূরে। তো দর্শক ভাইয়েরা আপুরা, আমার গল্পটি যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট তো অবশ্যই করবেন। তো আমার গল্পটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকের মতন বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।